আমের রাজধানী হিসেবে খ্যাত উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবশেষে আম পাকে এই জেলায়। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ সহ সুমিষ্ট জাতের আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 2 সপ্তাহ। তবে বর্তমানে বিভিন্ন জেলায় উন্নত জাতের আম উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিলে ক্রেতারা অন্য জেলায় চলে যেতে পারেন। পাশাপাশি নির্ধারিত তারিখের অপেক্ষায় থাকার কারণে আম চাষিরাও অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। বর্তমান পরিস্থিতি পাকার উপর নির্ভর করে বা আম আমরা ভাঙতে পারবো। আমাদের দাবিটা ছিল যে এবারে যেন কোনো ক্যালেন্ডার বা তারিখ নির্ধারণ করা না হয়। চাঁপাইনবাবগঞ্জে যত পরে আম হয় তত বেশি দাম পাওয়া যায়, যার ফলে গাছিরা আম পাকলেই তখন শুধুমাত্র হারভেস্ট করে। চাঁপাইয়ের আম ভাঙার ডেট আছে এই 5 তারিখে আমাকে 5 তারিখের আগে আমি চাঁপাইনবাবগঞ্জ যেতে পারবো না। তো ব্যাপারী যারা আছে, আমের যারা ক্রেতা আছে, বিটুবির ক্রেতাগুলো আছে, ওরা কিন্তু তখন সাপোজ চুয়াডাঙ্গার বাজারে গিয়ে ওইখানে তারা সেটেল হয়ে যায়। সব দিক বিবেচনায় চলতি মৌসুমে পরিপক্ক, নিরাপদ ও বিষমুক্ত আম বিপণন এবং প্রক্রিয়াজাতকরণে আগেভাগেই কাজ শুরু করেছে প্রশাসন। পাশাপাশি অংশীজনদের দাবির প্রেক্ষিতে বাতিল হয়েছে ম্যাঙ্গো ক্যালেন্ডার বা গাছ থেকে আম সংগ্রহের সময়সীমা। একে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের আম চাষি, আমের সাথে যারা জড়িত সবারই স্বার্থ রক্ষা হবে এবং এই বছর আম ব্যবসায়ী, চাষি সবাই লাভবান হবে। আমরা দেশের মানুষকে সুস্বাদু আম খাওয়াতে পারবো বলে আমি মনে করি। তবে অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। তখনই তারা গাছ থেকে আম বাড়বে। এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের জেলা প্রশাসন সর্বদাই সহযোগিতা করবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টরের বেশি জমিতে আমের চাষ হয়েছে, যেখান থেকে 4,86,000 টন আম উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। এখন চাঁপাইনবাবগঞ্জ।